আমি পথিকৃৎ পাইনের কাছে যাব, কিন্তু পথিকৃৎ পাইনের কাছে যাওয়ার আগে আরেকটা ছবি, আরেকটা ম্যাপ আমি দেখাতে চাই। বাংলার এই পোটেনশিয়ালগুলো, বাংলার এই সম্ভাবনাগুলো মিনমিনে মিডিয়া আপনাকে দেখাবে না। মিনমিনে মিডিয়া খালি মিনমিন মিনমিন করবে নিজের রাজ্যে, নিজের জেলায় কতগুলো বোম পড়লো, কতগুলো খাটের তলায় কত টাকা উদ্ধার হলো, এই সমস্ত খবর নিয়ে। মূল খবরটা কি? কেন শুভেন্দু অধিকারীকে মারার ছক কষা হচ্ছে? শুভেন্দু অধিকারী ব্যক্তি শুভেন্দু অধিকারীকে নয়, মুখ্যমন্ত্রীর চেয়ারে যে ব্যক্তিটি বসে রয়েছেন, স্বাধীনতার পরে প্রথমবার রাষ্ট্রবাদীদের মুখ্যমন্ত্রী হয়ে যে ব্যক্তিটি বসেছেন, তাকে কেন সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? কেন ডিস্টেবিলাইজ করা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে? এবং শুভেন্দু অধিকারীকে এই অ্যাসাসিনেশন প্লটটা, এটা শুধুমাত্র কোনো পলিটিশিয়ানকে মারার ছক নয়, এটা গোটা সিস্টেমকে ঘেটে দেওয়ার ছক। কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মুখিয়া বা রাজ্যের মুখ্য আধিকারিক হিসেবে অনেক কিছু জানেন। অনেকগুলো জিনিস শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে দায়িত্বের মধ্যে পড়ছে, যার মধ্যে অন্যতম বাংলাকে সুরক্ষিত রাখা। বাংলায় কতগুলো স্থলবন্দর রয়েছে আপনি জানেন? মানে আপনি ভুলে যান সমুদ্রপথে যাওয়া যাবে না, নদীপথে যাওয়া যাবে না। আপনি জানেন কতগুলো স্থলবন্দর বা ল্যান্ড পোর্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, এবং সেই পশ্চিমবঙ্গের ল্যান্ড দিয়ে লরি করে ওপারে জিনিসপত্র নিয়ে যাওয়া যায়। আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, ভালো করে দেখুন এই পশ্চিমবঙ্গকে কিভাবে রেভিনিউ লিকেজ করিয়ে করিয়ে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ল্যান্ড পোর্টগুলো শুধু দেখুন: গেদে, পেট্রাপোল, মহদীপুর, হিলি, চ্যাংরাবান্ধা মানে চিকেন স্নেকের একদম কাছে, জয়গা চিকেন স্নেকের একদম কাছে। এতগুলো জায়গা দিয়ে আপনি সরাসরি নেপাল বা বাংলাদেশে পৌঁছে যেতে পারেন। কয়েক লক্ষ কোটি টাকার মাল আপনি পৌঁছে দিতে পারেন। এবং একটা রাজ্য, একটা দেশ তখনই উন্নত হয় যখন তার এক্সপোর্ট বাড়ে, তার ইম্পোর্ট বাড়ে, তার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ পরিকাঠামো বাড়ে। সমুদ্রে সে নিজের আধিপত্য বিস্তার করে, সে অন্য দেশে নিজের মাল সরবরাহ করে। পশ্চিমবঙ্গের এই সম্ভাবনাগুলো তো ব্লক হয়েছিল, সেই পাইপ লাইনটা জ্যাম হয়েছিল, যেটা এখন ক্লিন হচ্ছে। পাকিস্তানের বা তার দালালদের, তার মাথার উপরে যারা রয়েছে, যারা পাকিস্তানের অর্থনীতিটা চালাচ্ছে, খুব শক্তিধর কেউ। আপনার মনে হয় তারা পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে সমস্ত রাজ্য নিয়ে কথা বলবে? তারা শুধু কাশ্মীর নিয়ে কথা বলবে? তারা শুধু পাঞ্জাব নিয়ে কথা বলবে? আপনার মনে হয় যে এই মুহূর্তে ইসরায়েলে বসে রয়েছে, ইরানে বসে রয়েছে, টার্কিতে, যেমনটা কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলল, তারা কলকাতা জানে না তার পসিবিলিটি? মোহাম্মদ আলী জিন্না পার্টিশনের সময় যে পসিবিলিটির ব্যাপারে বলেছিল পোকায় কাটা পাকিস্তান দেওয়া হচ্ছে আমায়, তার কারণ আমরা কলকাতা পাইনি। আপনার মনে হয় যে মোহাম্মদ আলী জিন্না যে পোটেনশিয়াল 1946 সালে বুঝেছে, আজকে পাকিস্তান সেটা বুঝতে পারছে না? পথিকৃৎ পাইন, আমি জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা বুঝতে চাই, ভূরাজনৈতিক ব্যাক স্টোরিটা জানতে চাই। কেন সবকিছু পশ্চিমবঙ্গকে ঘিরে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে তুমি যদি দেখো পশ্চিমবঙ্গের যে বন্দরগুলো আছে, এবং সেখান থেকে তুমি উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকে, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে যে গঙ্গা দিয়ে কানেক্টেড পশ্চিমবঙ্গ থেকে আলটিমেটলি আপনি হলদিয়া, তার মানে হচ্ছে তুমি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার, এই পুরো জায়গাটা, সেন্ট্রাল ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাটা, সমস্ত মাল নদী পরিবহন দিয়ে ওটাকে নিয়ে এসে তুমি বন্দর দিয়ে এক্সপোর্ট করতে পারো। তার মানে পশ্চিমবঙ্গ হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া টু ইস্ট এশিয়া। এই পোটেনশিয়ালটা সাংঘাতিক। এবং এই রাজ্যে যে ধরনের মিনারেলস আছে, খনিজ পদার্থ আছে, সেই ধরনের ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পশ্চিমবঙ্গে হয়নি। আমাদের এখানকার খনিজ নিয়ে অন্য রাজ্যে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের এখানে হয়। তৃতীয়ত, এই জন্য কিন্তু একটা জিনিস দেখবে, আমাদের পশ্চিমবঙ্গে এত শিথিলতা, ওপেন বর্ডার সত্ত্বেও আমাদের রাজ্যে খুব কম টেরর অ্যাটাক হতো, এবং সেটা ভালো, খারাপ না। কিন্তু এই নয় যে খুব সুরক্ষিত পশ্চিমবঙ্গ ছিল। পশ্চিমবঙ্গ কয়েক দশক ধরে একটা ট্রানজিট করিডোর ছিল, খুব সেফ একটা ট্রানজিট করিডোর। প্রচুর বাংলাদেশ থেকে এমন লোক ঢুকতো যারা ভারতবর্ষ অন্য জায়গায় ছড়িয়ে যেত। অনেক টেরর অ্যাটাক দেখবে তুমি, যেগুলো ভারতবর্ষে হয়েছে তার কোনো না কোনো কানেকশন হয় নেপাল থেকে বা বাংলাদেশে পাওয়া যায়, সেগুলো বেসিক ট্রানজিট করিডোর ছিল পশ্চিমবঙ্গ। সেই জন্য পশ্চিমবঙ্গে আজকে যদি সরকার পাল্টে গেছে, আজকে আমাদের ফোর্টিফিকেশন হচ্ছে, এই যে ট্রোজান ইনভেশন, যেটা আমি ওই যে ইনফিলট্রেশন করাটা একটা ট্রোজান ইনভেশন, মানে একটা ট্রোজান ইনভেশন যেরকম ভাবে হয়েছিল, ট্রয় সিনেমাটাকে দেখানো হয়েছিল, ঢুকবে সাধারণভাবে কিন্তু অ্যাকচুয়ালি তারা আপনার বিরুদ্ধে।
সেই ট্রজান ইনভেশনটা যেহেতু আজকে আটকে যাচ্ছে, সেই জন্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গের টেরার অ্যাটাকের থ্রেট অনেক বেড়ে যাচ্ছে। এবং এখানে একটা জিনিস আমি বলছি, পশ্চিমবঙ্গ পুলিশের কি করা দরকার, যে সেন্টার কি করবে, সেন্টার তো করছে। এই অপারেশনটা জয়েন্ট অপারেশন হয়, এগুলো সেন্টার স্টেট অপারেশন হয়, এসটিএফ টা ক্রেডিট দেওয়া হয়, এসটিএফ খুব ভালো অর্গানাইজেশন, বাট বেসিক্যালি জয়েন্ট অপারেশন। যেটা সবচেয়ে বেশি দরকার, তুমি যখন বলে যে ভাড়াটে যাবে, পুলিশের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে লোকাল ইন্টেলিজেন্স ইউনিট। আমাদের পশ্চিমবঙ্গে সেটা শেষ হয়ে গেছে। সিভিক ভলেন্টিয়ার দিয়ে লোকাল ইন্টেলিজেন্স তৈরি হয় না, পার্টি ইন্টেলিজেন্স হতে পারে। আজকে যেটা সবচেয়ে বড় জিনিস পুলিশ করতে পারে সেটা হচ্ছে বিট পুলিশিং। যে পুলিশ বুথ গুলো হয় না পাড়ায় পাড়ায় কিছু, তাদের কাছে যে ইনফরমেশনটা থাকে সেই ইনফরমেশন নেটওয়ার্ক আজকে পুলিশের কাছে। এই বিট পুলিশিং এর ক্যাপাসিটি যদি পশ্চিমবঙ্গ তৈরি করতে পারে, তাহলেই পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে। কারণ আনাচে কানাচে অনেক কিছু লুকিয়ে আছে যেটা কিন্তু বিট পুলিশিং ছাড়া আপনি বার করতে পারবেন না। লাস্টে একটা কথা বলছি, আজকে পশ্চিমবঙ্গের একটা বড় প্রবলেম হচ্ছে পুলিশ পপুলেশন রেশিও। পশ্চিমবঙ্গের পপুলেশন আজকে 9 কোটির ওপরে, প্রায় 10 কোটি। সংখ্যা কত পুলিশ কর্মীর? 1,20,000 থেকে একটু বেশি হবে। সিভিক ভলেন্টিয়ার 1,62,000। সেটা দিয়ে আপনার কাজ হবে না। আপনাকে যেটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখন চেষ্টা করছে 20,000 নিযুক্তি হচ্ছে, কিন্তু সেটা প্রায় 2 লক্ষ বেশি আপনাকে রাখতে হবে। আপনার বেসিক পুলিশ পপুলেশন, আমার পুলিশের যেটা স্ট্রেংথ মিনিমাম 2.5 লাখ হতে হবে আমাদের মতো রাজ্যে, যেখানে এত প্রবলেম আছে বর্ডারে, যেখানে এত বড় পপুলেশন। এইগুলো যদি আমরা না করি, ট্রানজিট করিডোর যেটা পশ্চিমবঙ্গ ছিল, যেটা সেফ একটা ট্রানজিট পাওয়া যেত, এখানে আস্তানা দেওয়া যেত, সেটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে পশ্চিমবঙ্গ যদি বোম্বের মতন ডেভেলপ করে, গুজরাটের মতন ডেভেলপ করে, Correct. তাহলে পশ্চিমবঙ্গে ততটাই থ্রেট হবে যেটা গুজরাটে মহারাষ্ট্রে আছে। ঠিক। কারণ আজকে আমাদের দেশে এই যে সেফ হারবার, যেটা সেফ হারবার আর সেফ ট্রানজিট, এটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা মনে রাখতে হবে, এই পোটেনশিয়াল পশ্চিমবঙ্গের মানুষ জানে না, কিন্তু বাংলাদেশ অনেকদিন ধরে জানে। সেই জন্য বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ কনসেপ্টটা এমনি এমনি না। তারা জানে যে আজকে তাদের যদি আরো বড় হতে হয়, আরো অর্থনৈতিকভাবে স্ট্রং হতে হয়, তারা সেটা তখনই পারবে যদি পশ্চিমবঙ্গ নিতে পারে। সুতরাং গ্রেটার বাংলাদেশ করার যে ছকটা, তুমি দেখবে যে যেভাবে জনবিন্যাস পাল্টানো হয়েছে, ওটা কিন্তু ওইটারই একটা অংশ। পাকিস্তান কিন্তু বাংলাদেশের থ্রু দিয়ে যে গ্রেটার বাংলাদেশ করার স্বপ্ন কিন্তু ছেড়ে দেয়নি। আমরা মনে করি 1971 সালের পরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শত্রুতা হয়ে গেছে, সেটা ভুল। একটা বড় সংখ্যক মানুষ বাংলাদেশে, তারা এখনো পাকিস্তানের প্রতি সহানুভূতি রাখে। পাকিস্তান প্রচুর ইনভেস্ট করে রেখেছে বাংলাদেশে নাশকতা তৈরি করার জন্য, গত 2 বছরে এটা আরো বেড়ে গেছে। সেই জন্য পশ্চিমবঙ্গে বর্ডার সিকিউরিটি সেন্টার যা করার করছে, শুভেন্দু অধিকারী যথেষ্ট ভালো কাজ করছে। আমার মনে হয় বিট পুলিশিং, লোকাল ইন্টেলিজেন্স ইউনিট, আরো বেশি নিযুক্তি, এগুলো করা ভীষণ দরকার। কারণ আপনার পরবর্তীকালে যেটা আসবে, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে থ্রেট মারবে না, ক্রিটিক্যাল এবং ইনফ্রাস্ট্রাকচার। এগুলোকে আপনি বোঝাতে মনে হবে, রাখবেন, সাধারণ মানুষকে এগুলো বোঝাতে হবে। রিপাবলিক বাংলার মতন মিডিয়া যদি না বোঝায়, ময়ূকের মতন মিডিয়া যদি না বোঝায়, আপনারা যদি না বোঝান, অন্য কেউ বোঝাবে না।